এই মানুষটা সেরা আর পুরনো জুতা পরে একদম সাধারণ একটা পুরনো বাড়িতে থাকে, কিন্তু তার গ্যারেজে দাঁড়িয়ে আছে কোটি টাকার রোলস রয়েস গাড়ি। আর প্রতিদিন খাওয়ার সময় এমন এক ফল খায় যার দাম প্রতি কিলো ৮০,০০০ টাকা। আসলে তারা দেশের সবচেয়ে ধনী মানুষদের একজন, কিন্তু নিজেদের ছেলেকে সাধারণ আর পরিশ্রমী করে গড়ে তোলার জন্য তারা গ্রামে লুকিয়ে বসবাস করছে। ছেলেটার এই সত্যটা একেবারেই জানা নেই। সেভাবে তারা সত্যিই খুবই গরিব। মা বাবাকে সাহায্য করার জন্য সে একটা টিভি শোতে অংশ নেয়, যেখানে গরিব বাচ্চাদের ধনী পরিবারের বাড়িতে পাঠানো হয়, যাতে তারা সেখানে গিয়ে বড় লোকদের জীবন কেমন সেটা বুঝতে পারে। যখন তার ধনী মা বাবা এই খবর শোনেন, তখন তারা ছেলের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দেন। এমনকি একটা ব্যাগে ভরে তাকে দেন দামি খাবার আর ফলমূল। কিন্তু ছেলেটা জানেই না যে সেগুলো এত দামি। তার তো মনে হয় এগুলো গ্রামের দেশি জিনিস, তাই শহরের সেই ধনী পরিবারকে সে উপহার হিসেবে দিয়ে দেয়। শহরের পরিবারটা টিভির সামনে নিজেদের ধন সম্পদ দেখাতে চায়, তাই ছেলেটাকে নিয়ে যায় এক 5 স্টার হোটেলে। সেখানে টেবিলে সাজানো 1000 টাকায় কিলো দামে বিক্রি হওয়া চাল, দামি ফল আর বিশেষ ধরনের মাশরুম। অভিজাত মহিলা ছেলেটিকে জিজ্ঞেস করলেন, এত দামি চাল খাওয়ার অভিজ্ঞতা কেমন? ছেলেটা হাসি মুখে বলে, আমার মাও এমন চাল রান্না করে, একদম বাড়ির মতো স্বাদ। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওরা জিজ্ঞেস করে, সত্যি তোমাদের বাড়িতে এমন খাবার পাওয়া যায়? ছেলেটা বারবার বলে, হ্যাঁ, আমাদের বাড়িতেই আছে এই চাল, এই মাশরুম, এই ফল। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ওরা ভাবে ছেলেটা মিথ্যা বলছে আর বড়লোক সাজার চেষ্টা করছে। তারপর যখন ছেলেটা নিজের ব্যাগ খুলে দেখায় ঠিক সেই একই চাল, মাশরুম আর ফল, তখন সবাই হতবাক হয়ে যায়। কেউ কোনো কথা বলতে পারে না। কিন্তু এর মধ্যেই একটা বিপদ ঘটে। ছেলেটা ভুল করে একটা দামি চা বানানোর কেতলি ফেলে দেয়, যার দাম প্রায় 9 কোটি টাকা। এখন সবাই তার দিকে অভিযোগের আঙুল তোলে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, ভুলটা আমার নয়, ওই ছোট ছেলেটার। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই ভাবে সে গরিব বলে দোষ এড়াতে মিথ্যা বলছে। সে কেঁদে বলে, কি আমি শুধু গরিব বলেই সবাই আমাকে মিথ্যাবাদী ভাবে? গরিব হওয়া কি কোনো অপরাধ? ঠিক তখনই এক গার্ড এসে বলে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আর তারপরেই পুরো সত্যটা সবার সামনে চলে আসে।